নজর রাখবো পরবর্তী সংবাদে। ঠাকুরগড়ে কে রে, আমি তো কলা খাইনি। এই প্রবাদ বাক্যের সত্যতা মিলল এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে। চোর বলছে মাত্র 2 লিটার তেল চুরি করেছি, কিন্তু আমি চোর নই। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 2 লিটার সে তেল চুরি করেছে, পুলিশের গাড়ি থেকে তিনি তেল চুরি করেছে সেই খবর আমাদের কাছে রয়েছে এবং গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে সর্বপ্রথম দেখাবো চোরের কি বক্তব্য রয়েছে। আপনার থানার গাড়িতে তো তেল চুরি করছেন? হ্যাঁ হ্যাঁ, 2 লিটার তেল শেষ করতে দুবাইছি কিটা দাদা। আর এটা কি আপনার রাইড আছে যে থানার গাড়ি থেকে আপনার নিজের স্কুটির মধ্যে বাইকের মধ্যে তেল ঢুকাবেন? ম্যাডাম, এই থানার গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, সেটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল। আপনারা চোরের বক্তব্য তো শুনলেন, মাত্র 2 লিটার সে তেল চুরি করেছে। বারবার তিনি বলছেন তাও নাকি পুলিশের গাড়ি থেকে সে তেল চুরি করেছে এবং যখন সংবাদ সংগ্রহ করতে যায় সংবাদ কার্যত কর্মীরা এবং তারপরে তার উত্তর আসে যে মাত্র 2 লিটার তেল সে চুরি করেছে। কিন্তু তার প্রত্যুত্তরে পুলিশের কি বক্তব্য রয়েছে, যেখানে উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার তিনি কি বলেছেন শুনুন। ম্যাডাম, এই থানার গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, সেটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল, কি বলবেন সেটা নিয়ে? আপনারা শুনলেন, আপনাদেরকে আরো একবার শোনাবো তিনি কি বললেন। ম্যাডাম, এই থানার গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, সেটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল, কি বলবেন সেটা নিয়ে? আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, যেখানে চোর সে চাপের মুখে পড়ে রীতিমতো সে স্বীকারই করে নিয়েছে যে সে তেল চুরি করেছে। কিন্তু অন্যদিকে পুলিশ, যেখানে আলপনা সরকার, তাও তিনি মহিলা থানার ওসি, তিনি ওসি হয়ে বলছেন যে তার কাছে নাকি সেই বিষয়ে তিনি অবগতই নন। আসুন তাহলে আরো একবার শোনায়। ম্যাডাম, এই থানার গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, সেটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল, কি বলবেন সেটা নিয়ে? ভিডিও ফুটেজ ভাইরাল, চোরও স্বীকার করেছে সে অভিযুক্ত এবং তারপরও কার্যত একেবারে গুণক্ষরেও তিনি টের পেলেন না। প্রশ্ন তো থাকছে তাহলে তার পেছনে কি রহস্য রয়েছে। তবে যাই হোক, আমাদের প্রতিনিধি সৌমেন সেন সে সরাসরি তুলে ধরেছে, কি বলছে শুনুন। গত বেশ কিছুদিন ধরে বারবার অভিযোগ উঠছে, বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে যখন মহিলা থানায় যারা আইনি সহযোগিতার জন্য তারা আসেন, তারা এখানে বিভ্রান্তির শিকার হন এবং সহযোগিতাটা তারা ভালোভাবে পান না। সাম্প্রতিক একটা ইপটিজিং নিয়ে ঘটনা উঠেছে, এটা নিয়ে একটা বিভ্রান্তকর একটা সমস্যার কথা উঠছে বারে বারে। যারা অভিযোগ করেছেন তারা বলছেন যে মহিলা থানা সহযোগিতা করছে না। এদিকে রাধাকৃষ্ণপুর মহিলা থানার যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যারা অভিযোগ করেছেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কে সত্যি কে মিথ্যে বলছে এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি এবং সেই সঙ্গে একটা গুরুতর অভিযোগ উঠছে যে সরকারিভাবে যখন দপ্তরকে ভালোভাবে পরিচালনার দায়িত্ব থাকেন একজন ওসি ম্যাডামের বা যারা দায়িত্বে থাকেন, সেখানে তার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারছেন না, যার কারণে থানার মধ্যে প্রকাশ্যে সরকারি সম্পদ চুরি করার অভিযোগ উঠছে। গাড়ি থেকে তেল খুলে বিক্রি করার মতো ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটছে, যা লজ্জাজনক আমরা বলতে পারি। যেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরার মধ্যে উঠে আসছে, যেখানে গাড়ি থেকে তেল বিক্রি করা হচ্ছে, যেখানে প্রশাসন মানুষকে সহযোগিতা করার কথা, মানুষের দৈনন্দিন যে প্রবলেমগুলি হচ্ছে, যে অভিযোগগুলি হচ্ছে, সেগুলিকে কিভাবে সুরাহা করা যায়, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, আইন কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এবং যারা অভিযোগ করছেন তারা যেন আইনের সহযোগিতা পান, সেই জায়গা থেকে তেল চুরির মতো ঘটনা উঠছে। এবং যখন মিডিয়া যখন তারা ক্যামেরাবন্দি করছেন তখন সাংবাদিকের ক্যামেরায় হাত দেওয়া হচ্ছে। তাহলে তারা প্রকাশ্যে স্বীকারও করছেন যে তারা তেল বের করেছেন, 2 লিটার বের করেছেন। প্রশ্ন উঠছে, পুলিশ যদি এভাবে তেল চুরির মতো জায়গাতে তেল বিক্রির মতো ঘটনাগুলির সঙ্গে যদি তারা জড়িত হয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ তাদের বিচার কার কাছে চাইবেন, প্রত্যাশা কতটুকু করা যায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় প্রশ্নদের সঙ্গে আমি সৌমেন, নিউজ ভ্যানগার্ড। সৌমেন তুলে ধরেছে সমস্ত বিষয়। এই মুহূর্তে যাব, আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছে উদয়পুর থেকে, প্রসেনজিৎ, কি জানতে পারছো এবং গোটা বিষয়টা তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো। দেখো শতাব্দী, একেবারে যে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে উদয়পুর মহিলা থানায়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন থানাগুলিতে যাই সংবাদ কভার করার জন্য।
গতকাল আমাদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে উদয়পুর মহিলা থানায় বিভিন্ন কারণে মানুষের যখন আইনি সহায়তা নেওয়ার জন্য যেত তারা, পুলিশ সঠিকভাবে গাড়ি ব্যবহার করতে পারতো না, তাদের কাছে তেল নেই, এরকম অভিযোগ আমাদের কাছে অনেকেই করেছে। তো আমরা কালকে একটা খবরের জন্য যাই, সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমরা যখন সাংবাদিকরা যাই তখন আমরা দেখতে পাই যে থানারই গাড়ি থেকে তেল নিয়ে যারা এখানে চালকরা রয়েছে তাদের স্কুটিতে এবং বাইকে তেল ঢুকাচ্ছে। তো বিষয়টি যখন আমরা ক্যামেরা করি তখন তারা কিন্তু ক্যামেরাতে হাত দেওয়ার চেষ্টা করে এবং তারা বারবার এবং স্বীকারও করে যে সরকারি গাড়ি থেকে 2 লিটার তেল সরিয়েছে, কিন্তু এটা তো একেবারে বেআইনি। কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে, কিন্তু অথচ থানাতেই চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এটা একেবারে তোমার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা যে রীতিমতো সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহ করতে গেলে তারা ক্যামেরার সামনে তারা হাত দিচ্ছে, তারা বাধা দিচ্ছে কেন? তাহলে কি এই বিষয়টা তাদের অবগতই তারা রয়েছেন, যার কারণে সংবাদ কর্মীদের সামনে এই মুহূর্তে ধামাচাপা দিতে চাইছেন, বিষয়টাকে আড়াল করতে চাইছেন? দেখো, বিষয়টা আড়াল করার তারা চেষ্টা করেছিল, কিন্তু আমরা নিউজ ভ্যানগার্ডের টিম কোনোভাবেই কোনো কিছু আড়াল রাখি না, সবকিছু দর্শকের উদ্দেশ্যে আমরা সবসময় সম্প্রচার করি। তাই আমরা এই বিষয়টি আজ সম্প্রচার করছি এবং বিষয়টি নিয়ে আমরা সাথে সাথে উদয়পুর মহিলা থানার যিনি ওসি রয়েছে আলপনা সরকার, ওনাকে জানাই। তিনি আমাদেরকে স্পষ্ট বলে দেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিককেও কিন্তু এই বিষয়টি জানানো হয়, তিনি বিষয়টি ওনার গোচরে আনবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। কিন্তু থানার গাড়ি থেকে তেল চুরির ঘটনা একেবারে নিন্দনীয়, একেবারে চিচিরব উঠছে উদয়পুর শহরে। তিনি যদি নাই জানতেন তাহলে তো তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেন, কিন্তু সেই জায়গা থেকে তিনি সরাসরি বিষয়টাকেও এড়িয়ে গেলেন এবং তারপর যেখানে সাধারণ মানুষদের এক প্রকার ভরসা হচ্ছে যে পুলিশ প্রশাসন, সেই জায়গা থেকে আজকে যদি এইরকম ঘটনা থানা চত্বরেই ঘটে যায় তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? তাহলে কি সাধারণ মানুষ আর আগামী দিনে ভরসাটাই রীতিমতো উঠে যাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, এটাই কারণ যে জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত হচ্ছে, তাছাড়া উদয়পুরে কিন্তু একের পর এক চুরি সংগঠিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে থানাতেই আসল চোর রয়েছে, থানার গাড়ি থেকে তেল চুরি করে নিজের বাইকে এবং স্কুটিতে ঢোকাচ্ছে। এটা একেবারে নিন্দনীয় একটা ঘটনা। একেবারে এটা বিষয়টা পুলিশের যারা আধিকারিকরা রয়েছে উচ্চপদস্থ, তারা এই বিষয়টি একেবারে নজর দেওয়া দরকার। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে যে পুলিশ কাজ করুক, মানুষের সহায়তা করুক, কিন্তু সেই জায়গায় কতিপয় কিছু পুলিশ এবং গাড়ি চালকের জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং মানুষ তার সাহায্য পাচ্ছে না পুলিশ থেকে। এই বিষয়ে কি আরো যারা অন্যান্য পুলিশ আধিকারিকরা সেই সময়টাতে দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে কি কিছু জানা গেছে? আমরা উদয়পুর মহিলা থানার যিনি ওসি রয়েছে আলপনা সরকার, ওনার কাছে আমরা জানতে চাই, কিন্তু উনি আমাদের কথাটা এড়িয়ে যান। তাছাড়া এই যে চালক আমাদের কাছে স্বীকার করেছে যে থানার গাড়ি থেকে তেল চুরি করেছে, তারা দুজন কিন্তু আমাদের কাছে স্বীকারও গেছে। কিন্তু এখন দেখা যাক যে আমাদের এই খবরের ভিত্তিতে কি হয়, কারণ সরকারি গাড়ি থেকে তেল চুরি এটা একেবারেই আইনগতভাবে একটা দণ্ডনীয় অপরাধ। কারণ থানার গাড়ি থেকে এই তেল চুরি এটা তো মানাই যায় না। একেবারে এই প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন যেখানে সাধারণ মানুষ একটা ভরসা রাখে পুলিশ প্রশাসনের উপর, সেই জায়গা থেকে আজকে সেই থানা চত্বরে রীতিমতো চুরি কাণ্ড হচ্ছে এবং সেই বিষয়ে নাকি পুলিশই অবগত নয়, যেখানে চালকরা তারা যারা চুরি করছেন বা এই বিষয়ে কার্যত জড়িত রয়েছেন তারা স্বীকার করছেন যে তারা চুরি করছেন, কিন্তু পুলিশ কার্যত এই বিষয়টাকে এক প্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যাই হোক, আজকে নিউজ ভ্যানগার্ডে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর পরবর্তীতে কি পদক্ষেপ নেয় এবং কতটা তাদের টনক নড়ে সেদিকে অবশ্যই নজর থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।